হ্যালো এভরিওয়ান, হ্যাপি হোলি সবাইকে। শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা। আর এখন আমি যাব আমাদের এখানেই বসন্ত উৎসব সেলিব্রেশন করা হয়, সেইখানটায় যাব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়। রাস্তা দিয়ে যেতে যেতে সবাই রং রং মাখিয়ে অলরেডি ভূত করে দিচ্ছিল, বাট বারণ করাতে জল দেয়নি, কিন্তু রং টং দিয়ে হয়েছে। ভাবলাম যে পোজ মেরে ছবি তুলবো, তো সেটার আগেই এটা করা হয়ে গেছে এদের। আর কি বলবো, কিছু বলার নেই, বাচ্চা ছিল বাস। আমাদের এখানে যেখানে বসন্ত উৎসবটা সেলিব্রেশন করা হয়, তো আমরা সবাই সেখানে চলে এসেছি। এখানে আমার দিদি রয়েছে, ভাগ্নি রয়েছে। হ্যাপি হোলি। আর এখানে একটা নতুনত্ব দেখলাম এবার, এখানে অঙ্কন প্রতিযোগিতা, মানে বসে ছবি আঁকার। বড়রা কত সুন্দর সুন্দর ছবি আঁকছেন, খুব সুন্দর লাগলো আমার, দারুণ লেগেছে যে এই জিনিসটা এবার নতুনত্ব এখানটায় হয়েছে। এটা আমি অন্য বছর দেখিনি। এখানে অনেক বছরই হোলি সেলিব্রেশন করা হচ্ছে, বসন্ত উৎসব সেলিব্রেশন করা হচ্ছে, বাট এই জিনিসটা নতুনত্ব আনা হয়েছে। দেখুন চারিপাশে কত লোক, সবাই খুব মজা করছে, সবাই রং খেলছে। তো সবাইকে আবারও আরেকবার হোলির শুভেচ্ছা। সবাই খুব খুব মজা করেছো। আই থিঙ্ক আমার ভিডিওটা পোস্ট করতে লেট হয়ে গেল, কারণ সারাদিন রং খেলে আমি সবে বাড়ি ফিরেছি। তো তারপর যেটা হয় ভিডিও এডিটিং এই সমস্ত। আর দেখতে পাচ্ছ কত সুন্দর, লাইক বোলপুরে যেরকমটা হয় ওরকমটা তো করা সম্ভব না কখনো, বাট এখানে একটা ছোট্ট প্রচেষ্টা হিসাবে করা হয়। এখানে আমাদের এখানে কিন্তু দুটো জায়গায় হয়, এই একটা আর একটা পাশে আর একটা জায়গায় অনেক বড় করে হয়। তো আমরা একটু ফাঁকতালে নাচানাচি করে নিলাম, দিদি ভাগ্নি আরও ফ্রেন্ডরা ছিল। তো তারা চলে গেছে, তারা অ্যাকচুয়ালি অনেক সকালে এসেছে। আমার রং খেলা অনেক রোদ, অনেক গরম, সবার অবস্থা ভীষণ বাজে। ঘেমে দেখতেই পাচ্ছ যে জল হয়ে গেছে পুরো, কালার তো পুরো গলে গলে পড়ছে, কিছু করার নেই। এত গরমে এত কষ্ট হচ্ছে, ভাবলাম যে না একটু আখের রস খেয়ে নিই, কেননা আমাদের সবারই মানে যেটা বলে আখের রস খেলে নাকি শরীরটা ঠান্ডা থাকে। ব্যাস তাই আখের রস খেয়ে নিলাম। আরেকটা যেখানটায় হচ্ছে, এবার আমি দিদি যাচ্ছি সেখানটায়। ওখানটা অনেক বড় করে হয়, আর আমরা ওখানে গিয়ে লাঞ্চটা করে একটু মজা করবো, করে দেন লাঞ্চ করে তারপর বেরিয়ে যাব অন্য জায়গায়। তো আমি আর আমার ভাগ্নে একটু নাচ করে নিলাম, কিছু করার নেই। খুব মজা, এখানে হাজার হাজার মানুষ, দূর দূরান্তে যত দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ, সবাই খুব মজা করছে আর আমরাও খুব মজা করলাম। নাচতে পারি না, বাট তবুও চেষ্টা করলাম একটু। ভাগ্নি নাচ করবে, বেচারি একা একা, কিছু করার নেই, তো ওকে জাস্ট সঙ্গ দেওয়া, তাছাড়া আর কিছু না। আর এখানে দেখতে পাচ্ছেন যে কত লোক চারিদিকে রঙে রঙে আবিরে, মানে এত কালার্স ভরে গেছে পুরো, খুব সুন্দর খুব সুন্দর। মানে এখানটার আমাদের এই বাণীপুরের ভাইবসটা না রিয়েলি টোটালি আলাদা। ভীষণ মজা করে সবাই এসে এখানে, একদম ফ্রিলি ঘোরে ফেরে এভরিথিং, ঠিক আছে। খুব মজা হয় এখানটায় প্রতিটা বছর। তো যাই হোক, একটু নাচ গান করা হয়ে গেছে, আমাদের মজা করা হয়ে গেছে। এখন পেটে ছুঁচোই ডন মারছে, যেতে হবে খেতে। বাস যাচ্ছি খাওয়ার ওখানটায়, দেখি কি আছে। শুনলাম যে এক পাশে খিচুড়ি দিচ্ছে, এক পাশে ফ্রাইড রাইস, আলুর দম, এই বাগাড়া কুছ হে। তো এখন যাই দেখি। দেখতে পাচ্ছ ভিড়টা, এই ভিড় সামলে ভিড় ঠেলে আমাকে যেতে হবে ওই পাশে। তো আমরা সেটাই করছি, এখন যাচ্ছি। তো ভাবলাম যে তোমাদের দেখায় যে কত লোক এখানে রং খেলছে। এইটা তো একটা জায়গা, আর একটা জায়গা তো দেখালামই। তো ভাবো যে কত লোক, হ্যাঁ, যে এটা মানে লাইক মিনি বোলপুর বলতে পারো। এই বাণীপুরে যেই বসন্ত উৎসবটা পালন করা হয়, এটা মিনি বোলপুর বলতে পারো সবাই মিলে। বেরিয়ে আসার সময় ঠিক দেখলাম এখানে সাঁওতালি যে নাচটা হয়, মেনলি এই বোলপুরের দিকে, আমাদের শান্তিনিকেতনের দিকে যেই ঐতিহ্যবাহী নৃত্য সাঁওতালদের, সেই যে নাচটা, সেটা এখানে দেখি ধামসাই তো বলে এটাকে বোধহয়, ধামসা বাজাচ্ছে আর এই নৃত্যটা পরিবেশন করছে সবাই মিলে। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, আমিও একটু নাচ করলাম। তো যাই হোক, চলো এবার খেতে যাই। এখন হচ্ছে খাওয়ার পালা, অনেক লেট হয়ে গেছে অলরেডি, আর পাচ্ছি না থাকতে, এখন খেতেই হবে। এই জায়গাটায় দেখুন, এখানে হচ্ছে খাওয়ার জায়গা করেছে, ওই যে ওই পাশটায়ও, আর এখানে সবাই যে খাচ্ছে। এবার আমরাও বসে গেছি খেতে। ছিল হচ্ছে মেনুতে ফ্রাইড রাইস, আলুর দম,
অ্যান্ড পায়েস আবার হচ্ছে চারটি। খাওয়া দাওয়া কমপ্লিট, আমার হোলিও কমপ্লিট। এখন বাড়ি যাব, টাটা গুড বাই। পরের বছর আবার দেখা হবে।